ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডিফারেন্ট পোস্টে তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো বা ক্লাস 10 পাস হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমাদের কেএমসির আন্ডারে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং তুমি আবেদন করতে পারবে 31/10/2025 পর্যন্ত। অ্যাজ ইউ সি, আমি সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের দেখাচ্ছি। 31/10/2025 তারিখ পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে স্পষ্টত উল্লেখ করা আছে লাস্ট ডেটের কথা। লাস্ট ডেট হচ্ছে তোমাদের লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের 31/10/2025। তো তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো বা ক্লাস 10 পাস করে থাকো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, আজকের ভিডিওতে তোমাদের জন্য। কারণ এই কোয়ালিফিকেশনের মাধ্যমে তুমি কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, বয়স, বেতন, যোগ্যতা সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা মেবি অনেকটা ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো। ওখানে ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই পিডিএফটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে বিভিন্ন পোস্ট দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। রিকোয়েস্ট একটাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। ওটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আনি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রইলো। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে 22/9/2025 তারিখে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এখানে ডিফারেন্ট পোস্টের কথা যেটা বললাম, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভে, ড্রাফটম্যান, নিউ দেখতে পাচ্ছ বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে যে মেন বিষয়গুলো সেটাই আমি কিন্তু আলোচনা করব। তো মেন বিষয় বলতে দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 3টা ভ্যাকেন্সি আছে, যেখানে ইউআরদের ভ্যাকেন্সি একটা, এসসিদের একটা, এসটিদের একটা। পে লেভেল 60 অনুযায়ী রোপা 2019 56,100 থেকে 1,45,000 তোমাদের বেতন হবে। তোমাদের যে কোনো ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। সাব অ্যাসিস্ট্যান্ট একই ব্যাপার। অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের কি থাকতে হবে, তো অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের একটাখানাই ভ্যাকেন্সি, ইউআরদের এই ভ্যাকেন্সি নেওয়া হবে। তোমাদের 32,000 থেকে 90,000 ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েট হতে হবে কমার্স, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তুমি কি কমার্স যদি হও তবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছি স্যানিটারি ইন্সপেক্টরে, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে একটা এবং সেটা হচ্ছে ইউআরদের ভ্যাকেন্সি, ঠিক আছে। তুমি যদি এইচএস পাস থাকো, পাস্ট হায়ার সেকেন্ডারি ফর্মে বোর্ড অফ কাউন্সিল রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট, অলসো হ্যাভ ডিপ্লোমা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর, ঠিক আছে, ফ্রম দ্য ইনস্ট্রাকশন রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হ্যাভিং ইন্সপেক্টর কোয়ালিফিকেশন থাকলে তুমি কিন্তু এই পদের জন্য, স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বেতন হচ্ছে তোমাদের প্রায় 75,000 বেতন, ঠিক আছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের তোমাদের দুটোখানা ভ্যাকেন্সি আছে, যেখানে এসসিদের একটা, এসটিদের একটা, ঠিক আছে। মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু দেখে নিও তোমরা, ঠিক আছে। আমি টেলিগ্রাম চ্যানেলের পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে নিজেদের যে কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করো। স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে একটা ভ্যাকেন্সি, ওয়ার্ডদের জন্য ভ্যাকেন্সি, তুমি মাধ্যমিক পাস করলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে বয়স সীমা যেটা বলা হয়েছে, এজ নট মোর দ্যান 40 বছরের বেশি হওয়া চলবে না। 1 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা করা হবে, এটা কিন্তু তোমরা জেনে রেখো। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু একই রকম থাকছে, তোমাদের একটা ভ্যাকেন্সি, ওয়ার্ডদের জন্য পে লেভেল 19 মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। স্টোর কিপারও কিন্তু একই রকম থাকছে, স্টোর কিপারে একটা ভ্যাকেন্সি, ওয়ার্ডদের এই ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়সের সীমা, স্টোর কিপারের যে বেতন ক্রম সেটাও তোমরা দেখে নিও, সেটা হচ্ছে 21,000 থেকে 54,500। এবার চলে আসছে সার্ভেয়র, এখানেও কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি থাকছে, বেতন হচ্ছে তোমাদের প্রায় 30,000 থেকে 75,000। মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু জানিয়ে দিলাম। এবার ড্রাফটম্যানের ক্ষেত্রেও একটা ভ্যাকেন্সি, তুমি মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যা যা কোয়ালিফিকেশান সেটা অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিও। আপলোডিং ডকুমেন্ট বলতে যে বয়সের ছাড়, এসসি এসটিদের বয়সের ছাড় দেওয়া হয়েছে, আর নন ক্রিমিলিয়ার এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। পিডাব্লিউডিরও কিন্তু মানে ছাড় দেওয়া হয়েছে। মোড অফ এক্সামিনেশন, দেখো মোড অফ এক্সামিনেশন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এটা বলা হয়েছে, দেখো এক হচ্ছে রিটেন টেস্ট হবে এমসিকিউ, 2 হচ্ছে পার্সোনাল টেস্ট হবে, ঠিক আছে। এবার চলেছে রিটেন টেস্ট 200 মার্কসের হবে, যেখানে ওএমআর ভিত্তিক হবে, 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সেখানে তোমাদের কোশ্চেন সেট উইল বি ইংলিশে হবে এবং তোমাদের টাইম অ্যালাউ করা হবে 1 ঘন্টা, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা, 1.5 আওয়ার, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের বলে নিলাম। পার্সোনালিটি টেস্ট হচ্ছে তোমাদের 40 মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। রেজাল্ট এক্সামিনেশন তোমরা দেখে নিও, কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। সিলেবাস তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস ব্যবহার করা হবে। লাস্ট ডেটের কথা যদি বলি, 31/10/2025 তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে।
এটা তোমরা দেখে নিও। এবার চলে আসছে ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিক্যান্ট, যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পোস্টে গিয়ে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে KMC.gov, আমি ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো KMC.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অনলাইনেই করবে তোমরা। দেখতে পাচ্ছ 22শে সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছে 2025, এখন 31 তারিখ পর্যন্ত চলবে পায়রা অর্ডার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো তোমরা কার কি কোয়ালিফিকেশান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোয়ালিফিকেশানটা, আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো সেটাও জানিও, যাতে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকেন্সি বেরোলে সবার প্রথম আপলোড প্রোভাইড করতে পারি। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।